তুমি কি জানো, একসময় পৃথিবীতে আমাদের মতোই আরেকটি মানব প্রজাতি বাস করত? তারা কথা বলতো, ভালোবাসত, মৃতদের কবর দিত। কিন্তু আজ তারা নেই। তারা কোথায় গেল? এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, তাদের বিলুপ্তির পেছনে কি আমরাই দায়ী? মানবজাতির ইতিহাস কেবল আমাদের গল্প নয়। লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে আমাদের পাশাপাশি বেঁচে ছিল আরও অনেক মানব প্রজাতি। তাদের মধ্যে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে কাছের এবং সবচেয়ে বেশি আলোচিত হল নিয়ান্ডারথাল। তারা ছিল আমাদের নিকটতম আত্মীয়। আজ থেকে প্রায় 4 লক্ষ বছর আগে তারা পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং প্রায় 40,000 বছর আগে হঠাৎ করেই পৃথিবী থেকে মুছে গেছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন সব তথ্য আবিষ্কার করেছেন যা আমাদের নিজেদের সম্পর্কেই নতুনভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই যাত্রায় আমরা সেই হারানো মানবজাতির গল্পে প্রবেশ করব। 1856 সালে জার্মানির নিয়ান্ডার উপত্যকায় প্রথম এই প্রজাতির হাড় আবিষ্কার হয়। সেই থেকেই তাদের নাম নিয়ান্ডারথাল। কিন্তু তারা আসলে কেমন ছিল? বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন তারা আমাদের চেয়ে শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল। তাদের মস্তিষ্ক ছিল আমাদের সমান বা কিছুটা বড়। তারা পাথরের অস্ত্র বানাত, আগুন জ্বালাতে পারত এবং দলবদ্ধভাবে শিকার করত। তাদের গড় উচ্চতা ছিল প্রায় 5 থেকে 5.5 ফুট। কিন্তু তাদের শরীর ছিল আমাদের চেয়ে অনেক বেশি পেশিবহুল এবং ভারী। তারা ইউরোপ এবং পশ্চিম এশিয়ার ঠান্ডা জলবায়ুতে হাজার হাজার বছর ধরে টিকেছিল। এই টিকে থাকাটা নিজেই একটি অবিশ্বাস্য কৃতিত্ব। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন নিয়ান্ডারথালরা ছিল নিছক বর্বর প্রাণী যারা শুধু ক্ষেত আর যুদ্ধ করত। কিন্তু সাম্প্রতিক গবেষণা সম্পূর্ণ উল্টো চিত্র তুলে ধরেছে। ইরাকের সানিদার গুহায় পাওয়া গেছে এমন একটি নিয়ান্ডারথাল সমাধি যেখানে মৃতদেহের পাশে ফুল রাখা ছিল। এর মানে তারা মৃত্যুর পরেও কিছু একটা বিশ্বাস করত। তারা তাদের আহত সঙ্গীদের সেবা করত। স্পেনের গুহায় পাওয়া গেছে নিয়ান্ডারথালদের আঁকা চিত্রকলা, যা আমাদের পূর্বপুরুষদের চিত্রকলার চেয়েও পুরনো। তারা গহনা পরত, পাখির পালক দিয়ে নিজেদের সাজাত। এইসব তথ্য আমাদের বলছে নিয়ান্ডারথালরা ছিল গভীরভাবে সংবেদনশীল এবং সামাজিক একটি প্রজাতি। বন্ধুরা, দয়া করে এখনই আননোন মিরর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। প্রতিটি নতুন রহস্যের গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে আধুনিক মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স ইউরোপ এবং এশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করল এবং সেখানেই তাদের মুখোমুখি হল নিয়ান্ডারথালরা। হাজার হাজার বছর ধরে এই দুই প্রজাতি একই ভূখণ্ডে পাশাপাশি বাস করেছে। কিন্তু এই সহাবস্থান কেমন ছিল? কি ছিল বন্ধুত্বপূর্ণ নাকি ছিল রক্তক্ষয়ী সংঘর্ষ? বিজ্ঞানীরা বলছেন দুটোই ছিল। কোথাও কোথাও তারা একসাথে শিকার করেছে, জ্ঞান ভাগ করে নিয়েছে, আবার কোথাও কোথাও ছিল ভয়াবহ যুদ্ধ। কিছু নিয়ান্ডারথালের হাড়ে পাওয়া গেছে অস্ত্রের আঘাতের চিহ্ন। ইতিহাসের এই অধ্যায় ছিল জটিল, বহুস্তরীয় এবং গভীরভাবে মানবিক। 2010 সালে বিজ্ঞানের ইতিহাসে একটি অবিশ্বাস্য আবিষ্কার হল। সুইডিশ বিজ্ঞানী সাভান্তে প্যাবো এবং তার দল নিয়ান্ডারথালের ডিএনএ বিশ্লেষণ করে চমকে গেলেন। তারা আবিষ্কার করলেন যে আফ্রিকার বাইরের সমস্ত আধুনিক মানুষের ডিএনএতে 1 থেকে 4% নিয়ান্ডারথালের জিন রয়েছে। এর মানে হল একসময় আমাদের পূর্বপুরুষ এবং নিয়ান্ডারথালরা শুধু পাশাপাশি বাস করেনি, তারা একে অপরের সাথে মিলিত হয়েছিল এবং সন্তান জন্ম দিয়েছিল। তাই নিয়ান্ডারথাল সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি। তাদের একটি অংশ আজও বেঁচে আছে, আমাদের প্রতিটি কোষের ভেতরে, আমাদের জিনের গভীরে। 40,000 বছর আগে নিয়ান্ডারথালরা হঠাৎ পৃথিবী থেকে মুছে গেল। কিন্তু কেন? বিজ্ঞানীরা এই প্রশ্নের কয়েকটি উত্তর দিয়েছেন। প্রথমত, জলবায়ু পরিবর্তন। প্রায় 40,000 বছর আগে ইউরোপে ভয়াবহ তুষার যুগ শুরু হয়।
এই প্রচণ্ড ঠান্ডায় খাদ্যের সংকট দেখা দেয় এবং নিয়ান্ডারথালদের জনসংখ্যা কমতে থাকে। দ্বিতীয়ত, আধুনিক মানুষের সাথে প্রতিযোগিতা। আমরা ছিলাম বেশি চটপটে, বেশি সামাজিক এবং আমাদের ভাষা ছিল অনেক বেশি উন্নত। তৃতীয়ত, সরাসরি সংঘর্ষ এবং গণহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এবং চতুর্থত, আন্তঃপ্রজনন। ধীরে ধীরে নিয়ান্ডারথালরা আধুনিক মানুষের মধ্যে মিশে গেছে। সম্ভবত এই সব কারণ একসাথে কাজ করেছিল। নিয়ান্ডারথালের গল্প কেবল একটি বিলুপ্ত প্রজাতির গল্প নয়, এটি আমাদের নিজেদের গল্প। তারা ছিল আমাদের পরিবার। তারা ভালোবেসেছিল, কেঁদেছিল, স্বপ্ন দেখেছিল। তারা তাদের মৃতদের ফুল দিয়ে বিদায় জানিয়েছিল, ঠিক যেমন আমরা আজও দিই। তাদের বিলুপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো প্রজাতির অস্তিত্ব চিরন্তন নয়। আজ আমরা এই পৃথিবীর শাসক, কিন্তু নিয়ান্ডারথালরাও একদিন তাই ছিল। তাদের উত্তরাধিকার আজও বহন করছি আমরা, আমাদের রক্তে, আমাদের জিনে। হয়তো পরের বার যখন আয়নার সামনে দাঁড়াবে, একটু ভেবো, তোমার চোখের গভীরে হয়তো লুকিয়ে আছে সেই হারানো পূর্বপুরুষের একটু করে স্মৃতি।